এখন আমরা নীলগিরি থেকে রওনা দিলাম থানচি উদ্দেশ্যে। 33 কিলোমিটার থানচি এখান থেকে। এখন শুধু ডাউন হিলে যাচ্ছি। ডাউন হিল যাওয়াটা খুবই রিস্ক, কারণ গাড়ির স্পিড অটোমেটিকলি বাড়তে থাকে। অসাধারণ দিকে পাশটা, এই সামনে আসতে আসছে, খুবই ডেঞ্জারাস একটা জায়গা। এখানে কাদা মাটি এবং ঢাল, যে কোনো মুহূর্তে স্লিপ কাটতে পারে। এনে আবার পাহাড় দোষ হয়েছে নাকি? এদিকে তো মানে পাহাড় দোষ হয়েছে রে, সাবধানে। এই যে বর্ষাকালে এই হচ্ছে রিক্স, এই রুটগুলা যে কোনো সময় পাহাড় দোষের কারণে বন্ধ হয়ে যেতে পারে। একমাত্র রুট কিন্তু বলিপাড়া, আরো 13 কিলোমিটার। বলিপাড়া থেকে থানচি মনে হয় 20 কিলোমিটার। সামনের গাড়িতে ওইখান থেকে ব্যাক করবো। অসাধারণ ভিউ। অনেক ডাউনে গিয়ে নামতে হবে। খুবই সুন্দর একটা দিন দিয়ে গেছে আমাদের জন্য। একটু স্লো যাই, কারণ পিছনে পড়ে গেছে। না, এনে তো আমার এই যে গিয়ারটা চেঞ্জ করা লাগবে, এটার জন্য। পিছনে একটু সামনের দিকে একটু ঝুঁকে থাকা লাগে। এই মুহূর্তে আমার চাকা তো একবার একটু আসবে গেছিল, সামনের চাকা হাওয়া উঠে গেছিল। দেখতে দেখা যায় কিনা এনে তো ওরা না তো, বুঝলাম না। এটাই তো, এই যে কত নিচে নামতে হবে দেখছে। কি হয়েছিল? সমস্যা হয়েছিল কেন? এত পিছে বললে কেন? সমস্যা হয়েছে, বাকিটুকু সুস্থ করে যাইতে পারলে এলো। না, বান্দরবন উপভোগ করতে হলে বাইকে আসতে হবে, আর বাইকে আসতে হলে ভালো এক্সপার্ট ড্রাইভার লাগবে। কোথায় ওয়েলকাম জানাইলো? থানচিতে এরিয়ায় ঢুকলাম আমরা। অসাধারণ দৃশ্য ওই পাশে, ওই দেখছো? এখন কিন্তু নামতে হবে অনেকটা। অনেকটা নামে আবার উঠতে হবে। এই ভিউটা সামনের ভিউটা অসাধারণ। কি অবস্থা সোহাগ? বান্দরবন আসার শট নিচ্ছে। ও দেখ, সুবহানাল্লাহ। বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে না? হ্যাঁ, আমরা তো বাইক চালানোর জন্য ঠিক মতো উপভোগ করতে পারতেছি না। কাজল, এখনো ডাউন হিলে যাইতেছি, এমনি তো ভয়ে আছি। সুবহানাল্লাহ। এই পাহাড় দেখলে ওইদিকে গিয়া এই
মেঘালয়ের পাহাড় আর দেখতে মন চাইবো, আর মন বলবো না মেঘালয়ের পাহাড় দেখে। এই সাবধানে কিন্তু, অনেক ঢাল, অনেক ঢাল, একবারে সাবধানে। ওরে বাবা, শুধু যদি নীলগিরি থেকে এসে কেউ বাইক নিয়ে আবার ফিরে যায় তাহলে কিন্তু বড় একটা অ্যাডভেঞ্চার বাকি থাকে ভাই। অবশ্যই এদিকে আসতে হবে। নীলগিরি থেকে পাঞ্চি হয়ে আলিকদম দিয়ে বাইক হইলে একবারে বান্দরবনের এক্সাইটিং বাইক রাইডিং এর আর কোনো কিছু বাকি থাকে না। বাইকের স্টার্ট বন্ধ রাখি নাকি? তেল আছে কই? স্টার্ট বন্ধ করে রাখছি। এটা মানুষ ছবি ভিডিও দেখে এর এর ভয়াবহতা বা এর সৌন্দর্য, এই যে ভয়ানক সৌন্দর্য, যে সুন্দরটা, এটা কেউ বইলা কেউ বোঝানো যাবে না। এইখানকার যারা না আসছে জীবনে দেখছে কতটুকু নিচ্ছে, কতটুকু নিচ্ছে। আরে তুই কি কর, পার্বত্য চট্টগ্রাম কি পৃথিবীর কোন অংশের চাইতে কম? যদি এটা ঠিক মতো প্লেস গুলারে আরো আগে যদি করতো। 110 স্যাটিসফাইড এখন আল্লাহর রহমতে ঠিক মতো বাড়িতে বসতে পারলে যদি আবহাওয়া ঠিক মতো অনুকূলে থাকে তাহলেই ভালো। ওই দেখ নিচে, ওইখানে যাবো কিন্তু আমরা, ওই জিনিসে আমরা কিন্তু ওই দিকে নামতেছি, ওই যে নিচে রাস্তাটা, ওই দিকে নামতেছি। অনেক ডাল কিন্তু অনেক খারাপ। কালকে তো শুক নাকি, কালকে তো বৃষ্টির মধ্যে চালাইলাম। গতকালকে এই আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে, চার্জ মনে হয় শেষ। এখন যে কোনো জায়গায় তাই আমার মোবাইল চার্জ দেওয়া লাগবো। তারা নাস্তা করবি, আমি মোবাইল চার্জ দেবো। ভিডিওটা পাইলাম না আমি, আফসোস করতাম যে এই যে যেতাম এই পাহাড়ের উপরে, হ্যাঁ একটু দেখা যায় যে ভিডিও যাওয়া একটু। আর এটা যে এখন এটা তো ইন্ডিয়া থাকলে আমরা আফসোস করলাম। তোরা গাড়ি বন্ধ অনেকক্ষণ ধরে। এই যে হৃদয় ঘোষেরা ঠেলা হয়ে গেছে গা, এই ওয়েবসাইট দেখে সম্ভব। এই সাইডে কি আর জীবনে ওঠে তারপর গাড়ি ঠেলা, আর সাইকেল দেয় তো নাকি? আসল জায়গায় এসে আইসে না, নীলগিরি থেকে টানছি যে। ওরে বাবা,